ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টিস্ট এসবি ব্লগস। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ছাদে কি করছি, ছাদে এসছি এখন ওয়ার্কআউটের জন্য। একটু ওয়ার্কআউট করছিলাম, তো এরপর গিয়ে প্রচুর কাজ আছে সারাদিনে। এই যে সকালটা শুরু হলো, এরপর ব্রাশ করতে হবে, তারপর ব্রেকফাস্ট বানাতে হবে, ব্রেকফাস্ট বানিয়ে খেতে হবে, তারপর আরও কিছু কাজ আছে। চলো নিচে যাই, এখন নিচে গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। এই সকালবেলা চাটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। চা না খেলে মাথা কাজ করে না আমার, মানে যতক্ষণ না আমি চাটা খেতে পারছি ঘুম থেকে উঠে কোনো কাজ করতে পারি না আমি। আর আধ ঘন্টা মতো সময় আছে, একটু কাজটা নিয়ে বসবো। আর রাত্রিবেলা কাজ করতে পারছি না সেভাবে, কারণ এক তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেকেন্ড হচ্ছে রাতের আলো সেট আপটা আমার ঠিক মতো নেই, সেই জন্য কাজটা ভিডিও শ্যুটটা যাতে ভালো আসে সেই জন্য সকালবেলাই আমাকে নিয়ে বসতে হচ্ছে। এইটুকু টাইম এনাফ নয়, তাও যেটুকু করা যায় সেটুকুই করার চেষ্টা করছি। তারপর ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে চান টান করে চলে এসেছি। এবার রেডি হয়ে বেরোতে হবে। তো মা টিফিন করছিল, আমি এখানে তাড়াতাড়ি করে, কখনো কখনো এমন হয় না খেয়েই বেরিয়ে যেতে হয়, টাইম থাকে না হাতে সেরকম। ওই যে পেছনে দেখতে পাচ্ছ, ওটা আমার বোন। বসেই সকালবেলা উঠেই ফোন ঘাঁটতে শুরু করে দেয়। বলবো আর, এখনকার বাচ্চাদের ফোন এত অ্যাডিকশান হয়ে গেছে না, সেটা থেকে দূরে রাখা যায় না। আমি এখানে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করলাম, একটু কাজল পরলাম। কাজলটার কথা বলি, আগে আমি কাজল পরতাম না, একদমই ভালো লাগতো না আমার। তো যবে থেকে পরার অভ্যেসটা শুরু করেছি, তারপর থেকে যেদিন আমি কাজল না পরি মনে হয় যেন কি যেন একটা নেই। জানি না তোমাদের সাথে এটা হয় কি না, আমার তো এটা এরকম মনে হয় যে কিছু যেন একটা মিসিং আছে। প্রায় রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব টিফিনটা নিয়ে। 15 মিনিট মতো লাগে স্টেশনে যেতে, স্টেশনে চলে এসেছি। আগের ফাঁকা কয়েকদিন আমার সাথে এটা হয়, নয় আমি লেটে পৌঁছাই, না হলে ট্রেন লেটে আসে, যার জন্য প্রচণ্ড ভিড়ের মধ্যে যেতে হয়। তো আজকেও ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তাও একটা বসার জায়গা পেয়েছিলাম। নেমে এবার যাচ্ছি, বাস ধরবো, বাসে করে অফিস যেতে হবে। সেখানেও 15 মিনিট মতো টাইম লাগবে। এরপর আর সেরকমভাবে ভিডিও হয়তো করা হবে না, কারণ আমার অনেক লেট হয়ে সময় ভিডিওটা করতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। যেভাবে হোক বাড়ি এসেছি, এসে দেখলাম মা গরম গরম রুটি আর তরকারি করেছে। প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, কিন্তু আবার সেই সকালের কাজটা নিয়ে একটু বসতে হবে আমাকে। ডিনার শেষ করে আবার একটু কাজটা নিয়ে বসলাম। আমার এই ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।